নমস্কার। বৈশাখ মাসে প্রাধান্য দেব শিবের। চৈত্র মাস যেমন শিবের মাস, শ্রাবণ মাসও শিবের মাস, আবার বৈশাখ মাসও শিবের মাস। আমরা জানি 365 দিনই কিন্তু আমরা শিবের পুজো করে থাকি, কিন্তু কিছু কিছু অমাবস্যা ভালো যেরকম থাকে, কিছু কিছু ভালো মাস থাকে, যেখানে চৈত্র মাসে সন্ন্যাসের মাস, বৈশাখ মাস কিন্তু বাবার ঝাড়া, বাবাই কিন্তু ঝাড়ায় বসবে। ঝাড়া পুজো কী জিনিস সেটা বলছি। অনেকের বাড়িতে দেখে থাকবেন, দেশে ঘরেও আছে, গ্রামগঞ্জেও আছে, শহরেও আছে, হরির মাথায় ঝাড়া দেয় বা শিবের মাথায়, নারায়ণের মাথায় ঝাড়া দেয়। কেন দেয় বলুন তো? এই ঝাড়াটা দেয়া বাবার মাথায় দিলে সংসারে সব কিছু ঠান্ডা থাকবে। এত গরম পড়েছে, বাবার কষ্ট হচ্ছে। দেখবেন ঝাড়া পুজো আপনারা চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত ঘরে ঘরে কিন্তু আপনারা ঝাড়া পুজো করবেন। আর যে কথাটা বলবো, ঝাড়া থেকে ঠাকুরকে তুলেই সন্ধে দেবো তা নয়, ঠিক বিকেল 4টে 4:30-র মধ্যে বাবাকে ঝাড়া থেকে নারায়ণকে তুলে নেবেন, শিব ভোলানাথকেও তুলে নেবেন। নিয়ে গিয়ে বাবাকে একটুখানি বেলের শরবত, নুন চিনির জলের শরবত, মিষ্টির শরবত, বাতাসার শরবত, 5 রকম ফল দিয়ে আপনারা বৈকালি দেবেন। আপনারা তো বৈকালিটা কী জিনিস? বৈকালি হচ্ছে, দেখুন, 4 বার ভগবানের সেবা নিবেদন করা হয়। বিকেলবেলা যে ফলটা দেওয়া হয় তাকে বলা হয় বৈকালি। কারণ সন্ন্যাসের মাস চৈত্র মাস, যেহেতু বৈশাখ মাসও শিবের মাস, চৈত্র মাসও শিবের মাস, শ্রাবণ মাসও শিবের মাস, তাই বলবো এই বৈশাখ মাসের সারা মাস আপনারা অতি অবশ্যই এই ভুল কাজটা করবেন না। কেন? আমাদের বাবা ভোলানাথ মহেশ্বর, যিনি প্রলয়, তাকে বলতে হবে রক্ষা করো প্রভু, রক্ষা করো। তাকে শান্ত করার জন্যে নারায়ণকে বলতে হবে, হে প্রভু জল বৃষ্টি দাও, প্রচণ্ড গরমে আমাদের কষ্ট হচ্ছে, চাষিদেরও কষ্ট হচ্ছে, মানুষজনেরও কষ্ট হচ্ছে। প্রচুর মানুষ কলেজ স্কুল করে বা চাকরি করে, কিন্তু যেই আপনি ঝাড়া পুজো দেবেন, ঝাড়া পুজো করবেন, দেখবেন আপনার মাথাও ঠান্ডা হবে, সংসারও ঠান্ডা হবে। কারণ যেহেতু বাবার মাথায় ঝাড়া চলছে, ঝাড়া পুজো যখন করবেন তা ঘটি বসিয়ে, সেটা তামার ঘটি হতে পারে বা আপনার মাটির ঘটিও হতে পারে। সকালবেলা বাবাকে ঝাড়ায় বসাবেন, বিকেলবেলা বৈকালি দেবেন, সন্ধেবেলা যেরকম পুজো অর্চনা করেন করবেন। কিন্তু তার মধ্যেই কিন্তু পূর্ণিমা পড়ে গেছে। পূর্ণিমার দিনকে বাবাকে স্পেশালভাবে একটু ভোগ রান্না করে দেবেন। নিরামিষ যে কোনো খাবার আপনারা লুচিও করতে পারেন, সিমুয়ের পায়েসও করতে পারেন, 5 রকম ফলও দিতে পারেন, সত্যনারায়ণের সিন্নি করতে পারেন পূর্ণিমার দিনকে। এগুলো করা মানে ভগবানের কাছে আশীর্বাদ পাওয়া। আমরা নিজেদের সংসারে সবসময় খাবো, ভালো মন্দ পরবো, বেড়াতে যাব, এটা কিন্তু সংসার নয়। আজকে কলিযুগে এসেছি যেহেতু, এই কলিতে কিন্তু ঠাকুর দেবতাকে পুজোর প্রাধান্য বেশি দিতে হবে। ভগবান দেখেন, বলে না, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, কে আমাকে কতটা পুজো অর্চনা করছেন। নারায়ণ কিন্তু সবসময় দেখতে পাচ্ছে কারা অনাচার অবিচার করছে, আর কারা ভালোভাবে আমাকে সেবা দিচ্ছে, আমার নাম সংকীর্তন করছে, আমার মাথায় জল দিচ্ছে, শিব বাবার মাথায় জল দিচ্ছে, বাবার মাথায়, নারায়ণের মাথায় জল দিচ্ছে। এমনকি অনেক বাড়িতে শিবের চরণ আছে, ত্রিশূল আছে, সেগুলোকে জল দিয়ে ধুয়ে দিচ্ছে, ডমরু ধুয়ে দিচ্ছে, চান করাচ্ছে। আর সারা বৈশাখ মাস আপনারা অত্যন্তভাবে যেটা বাবার মাথায় দিতে হবে, গঙ্গা জল, আতপ চাল, সিদ্ধি, বেলপাতা, দোপাটি ফুল, ধুদ্র ফুল, কলকে ফুল, সব কিছু দিয়েই পুজো করো। বেলপাতা তো থাকবেই, দুব্বো থাকবে, বেলপাতা দিয়ে আপনারা কিন্তু বাবার মাথায় ঝাড়াটা দেবেন। এই ঝাড়া পুজো সারা মাস করবেন, কারণ বাবা ভীষণভাবে আশীর্বাদ করেন। বাবাকে ঠান্ডা রাখলে আমরা নিশ্চয়ই ঠান্ডা থাকবো। আর যদি আর একটি কাজ করতে পারেন, যখন বাবার মাথায় ঝাড়া পুজো করেন, বাবার মাথায় একটু লাল কাপড় জড়িয়ে দিতে পারেন বা গামছা দিতে পারেন। প্রচণ্ড গরম, হয়তো জলটা আপনার ফুরিয়ে গেছে, হয়তো বাবাকে ঝাড়ার জলটা ফুরিয়ে গেছে, বাবার মাথা ভিজে গামছাটা থাকলে বাবার কষ্ট কম হবে। দেখেন না, বাবা তারকেশ্বরে অনেক জায়গা, শিব মন্দিরে, 12 মন্দিরে, প্রচুর আমাদের যে শিব মন্দিরগুলো থাকে, বাবার মাথায় টপ টপ করে যে জলটা পড়ে, সেই চরণামৃত বাড়িতে নিয়ে এসে সবাইকে সেবন করান। মহামৃত্যুঞ্জয়ের পুজো করুন। মহামৃত্যুঞ্জয়ের পুজো করলে রোগ ব্যাধি চলে যায়। কিভাবে পুজো করবেন, কি করবেন, যেহেতু আমি
মহাকাল ভৈরবের পুজো করে থাকি বলে, মহামৃত্যুঞ্জয় কবচ দিই বলে আমি কিন্তু এই ঝাড়া পুজো যে হবে সারা মাস আমি কিন্তু মহামৃত্যুঞ্জয়ের কবচ দিতে থাকবো। যার যখন দরকার পড়বে আমি অনলাইনেও দিচ্ছি, আমাকে তোমরা চেম্বারে এসেও নাম বুকিং করে নিয়ে যাচ্ছ। কিন্তু আমি বারবার বলছি, যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো, মহামৃত্যুঞ্জয় কবচ চাইছো, অনেকেই কিন্তু নাম গোত্র দিচ্ছ না। মানে সব ক্ষেত্রে বলি আমরা কাজ করি, সব গোত্র নিয়ে কাজ করি, সেইখানে তোমরা নাম গোত্র দিয়ে তোমরা অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচটা পড়বে বৈশাখের মাসের মধ্যে। চৈত্র মাসে অনেকে মহামৃত্যুঞ্জয় পড়েছো রক্ষার জন্য, নিজেকে রক্ষা করতে হবে। আজ আমার বিপদ নেই, কাল বিপদ হবে না, কেউ বলতে পারে না। তাই মৃত্যুকে যে জয়ী করে তিনিই হচ্ছেন মহামৃত্যুঞ্জয়। তাই মৃত্যুঞ্জয় পুজো করতে হবে, মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হবে। কবচ ধারণ করতে গেলে কি কি লাগে কি না লাগে আমার কাছে এসে জানতে হবে। আজকের মতো অনুষ্ঠানটা শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, ভালো হোক, সারা বৈশাখ মাস পুজো করো। আবার পরে এপিসোডে আমি অন্য কথা বলবো, অন্য আলোচ্য বিষয় নিয়ে আসবো। জয় বাবা ভোলানাথ, নমস্কার।